হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বর্ডার বিষয় নিয়ে আলোচনা করব। আগের দিন ফ্রন্ট নিয়ে আলোচনা করছিলাম ফরম্যাট টেক্সটে। তো চলেন আমরা কথা না বলে মূল কাজে যাই। যেমন ধরুন এখানে আমি একটা বর্ডার নিতেছি। তো বর্ডার নিতে হলে বর্ডার কাজ আপনারা অবশ্যই জানেন, আর না জানলে আজকে জেনে নেবেন, অসুবিধা নেই। তো এটার আগে আপনার ধরেন বর্ডারটা সিলেক্ট করছেন, ধরেন এতটুকু নিলেন, নেওয়ার পরে এখন এই জায়গা থেকে ফরমেশন এলিমেন্টে গেলেন, যাওয়ার পরে এইখানে একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন এখানে আমি বর্ডার নিচ্ছি। তো বর্ডার নেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি ধরেন একটা কালার সিলেক্ট করতে চাইতেছেন। তো কালারটা আগে সিলেক্ট করে নেবেন। কালারটা সিলেক্ট করে ধরেন যেই কালারটা দিয়ে বোঝা যাবে সেই ধরনের কালার নেবেন। তেমন ধরেন আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে এই জায়গায় বক্স একটা আছে, এই বক্সটার এখানে বলা আছে তিনটা অপশন, একটা হলো নান, একটা আউটলাইন, একটা ইনসাইড। তো আমি আপনাদের এই যে আউটলাইন আর ইনসাইডের বিষয়টা বুঝিয়ে দেবো, আবার নানের বিষয়টাও দেখাবো। যেমন ধরেন আমি এখান থেকে এখন এটা আউটলাইনে আগে দেখাইতেছি। তো আউটলাইনে দেখালে এই দেখেন কালারটা করছে, এই কালারটা বাইরের দিকে শো করতেছে। তো এই বাইরের কাজটা হইতে কিন্তু আমরা ফটোশপে জানি যে স্ট্রোক হিসেবে পরিচিত। তো এখানে আউটলাইন হিসেবে করা হয়েছে। আচ্ছা, এখন আমি এই জায়গা থেকে ধরেন এটা ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই জায়গা দিচ্ছি, এ দেখেন পুরোটা বাইরের দিকে শো করতেছে। ঠিক আছে, এখন আবার যদি আমি আগের অবস্থায় যাই, আচ্ছা এখানে আগের অবস্থায় যাইতে হলে সে আমার ওইখান থেকে আবার বেরোয় যেতে হবে। আচ্ছা, বেরোয় আমি এখন আবার আগের অবস্থায় যেতে হলে এই যে ইনফরমেশন এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে বর্ডার দিলাম। বর্ডারটা দেখেন এটা সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে নান দিয়ে দিব। দেখেন নান যদি দিয়ে দিই তাহলে এটা চলে যাবে। তো চলে যাওয়ার আগে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা দেখেন এইখানে আমি এইটা এখান থেকে বর্ডার থেকে এই যে বক্সটা ক্রিয়েট করছে, এই বক্সটাকে আপনারা আগে এটাকে সরিয়ে দিতে হবে। সেটা সরিয়ে দিতে হলে আপনি কী করবেন, এইখান থেকে আপনার এই যে ধরেন নো কালার দিতে পারেন। তো আচ্ছা নো কালার দরকার নেই। এইখান থেকে আমি এটা এই যে নান করে দেব, ধরেন নান করে দিলাম। এখন যদি আমি এখানে এটা ওকে দিই তাহলে এটা আচ্ছা এখানে আমি এটা যদি এখান থেকে ওকে করে দিই, ওকে করে দেওয়ার পরে এখানে এটা আমি ধরেন এটা ওকে করে দিতেছে। আচ্ছা এখানে এই জিনিসটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এটা যখন সরা দিতে হবে এইখান থেকে সব কিছু সরা দিতে হবে। সব কিছু সরা দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে করি, তাও এখানে এই জিনিসটা রয়ে গেছে। তো সেটা আপনার সলভ করতে হলে কী করতে হবে, এখান থেকে ফরম্যাট এলিমেন্টে যেয়ে আবার দেখতে হবে এখানে ক্রিয়েট করা আছে কিনা। তো এটা এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দিলাম। তারপর যদি নান দিই, নান দেওয়ার পর কি আমরা একটু দেখি। আচ্ছা এইভাবে করে আপনি এই জিনিসটা করতে করতে বুঝে যাবেন। তো এই যে এখানে এটা আমি আবার দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফরম্যাট সেটেলমেন্টে আবার যাইতেছি। দেখেন এই যে বক্সটা এটা সিলেক্ট করা আছে। তো এটা আপনার যখন আউটলাইন করতে হবে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে এখানে বক্সের যেটা আছে সেটাকে আপনারা নান করে নিতে হবে। তো আমি এই জন্য বিষয়টা দেখা দিলাম। যেমন ধরেন আমি এটা এখন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর যদি ওকে দিই এখন নিশ্চয়ই থাকবে না, এই দেখেন নাই। তো এই সমস্যাটা যাতে পড়লে তো আপনি বিষয়টা বুঝতে পারেন। তো সমস্যাটা সৃষ্টি করে আমি আপনাকে দেখালাম যে এটা কীভাবে করতে হয়। তো আউটলাইনের বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখন হইতেছে আমি আপনাদের ভিতরে ইনসাইডের বিষয়টা দেখাবো। তো ফরম্যাট এলিমেন্টে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে বর্ডারে যাচ্ছি, একটু জুম করে দিচ্ছি। আচ্ছা এখানে দাঁড়ায় দেখেন আমি এই জায়গায় অটোমেটিক দেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন অন্য একটা কালার নিতেছি, এখান থেকে জুম করে বেরিয়েতেছি। এখান থেকে এই যে কালারটা নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এটা ইনসাইডে দিই, ইনসাইডে দেবো, দেখেন এই যে ভিতরে বক্সের ভিতরে কিন্তু এই দিকে শো করতেছে। তো এখন দেখেন এটা কি হয়, এই দেখেন এই যে আমরা জুম করে দেখাচ্ছি।
দেখেন ভিতরে কালারটা চলে আসছে। তো আশা করি বর্ডারের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা চ্যানেল নতুন আছে চ্যানেল ভিডিওটি দেখাবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।